মালিক ইবনে দিনার রাস্তা দিয়ে হেঁটে যায়। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখেন এক আল্লাহর বান্দা যুবক সুন্দর একটা বাড়ি আল্লাহর বান্দা বানাইতেছেন। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, বাবা তুমি কি যোহরের নামাজ আদায় করেছো নাকি? ওই সময়টা ছিল যোহরের সময়। যুবক ডাক দিয়ে বলে, হযরত কি লজ্জার কথা বলবো, আসলে তো আমি নামাজ পড়ি না কখনো। এমন যুবক আছেন? আরো আওয়াজ করে বল, ও আল্লাহর বান্দা যুবক, এমন যুবক এখানে আছে রে ভাই। ফজরের নামাজও পড়ি নাই, যোহরের নামাজও পড়ি নাই, আসরের নামাজ পড়ি নাই, মাগরিবের নামাজ পড়ি নাই, এশারের নামাজও পড়ি নাই। নিয়ত করে রাখছি ফজরের নামাজও পড়বো না। খোদায় যা করছে, কথা কয় না কেন? আরো জোরে বলো। ও আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, হযরত আমি নামাজ পড়ি না। আল্লাহর ওলি এবার কি যেন মনে করিয়া হঠাৎ করে বলে, বাবা এই বাড়িটা বানাইছো, কত টাকা তোমার ব্যয় হয়েছে? যুবকটা ডাক দিয়া বলে, হযরত আমি বাড়িটা বানাইতে গিয়ে এত টাকা আমার ব্যয় হয়েছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রে বাবা আর বাকি বাড়ি বানাইতে গিয়া তোমার কত টাকা ব্যয় হবে? যুবকটা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা আরো এত টাকা লাগবে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, রে বাবা যদি তুমি আমারে বাকি বাড়ির টাকাগুলো যদি তুমি আমাকে দাও, তাহলে বিনিময় আমি তোমাকে জান্নাতের ঘোষণা করে দেব। ঠিক করেন না রে ভাই? এটা ঠিক কর, ঠিক কর। এরে মুসলমান আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা এবার চিন্তায় ভরে গেলেন, মাথা নিচু করিয়া চিন্তা করতেছে। কিছুক্ষণ পরে জানায়, হযরত আমাকে একটু সময় দেন, আমি আমার বাসা থেকে একটু পরামর্শ করে নিই। আল্লাহর বান্দা এবার চলে গেল। বাড়িতে আসিয়া বিবি এবং সন্তানদের সাথে পরামর্শ করলো। আল্লাহর এক ওলি তিনি আমাকে বলেছেন, বাকি বাড়ির টাকা যদি দে বিনিময়ে নাকি তিনি আমার জান্নাতের ঘোষণা করে দিবে, জান্নাতের ওয়াদা তিনি আমাকে লিখে দিবে। ও আল্লাহর বান্দাদের দল, এই কথা বলার পর বাড়ির লোকেরা হাসাহাসি করে, বলে তোমার মাথা কি পাগল হয়ে গেছে নাকি? তুমিও কি পাগল? যে এই কথা বলছে সেও তো বড় একটা পাগল। সবাই হাসাহাসি করতেছে আর বলে, বাড়িটা তুমি বানায় ফেলেছো, আর বাকি বানাইতে কয়টা টাকাই লাগবে? এই টাকাগুলো কেনই দিয়া দিবা? কত আল্লাহর বান্দা এমন আছে বলবে, না না মসজিদ বানানো লাগবে না, মাদ্রাসায় টাকা দেওয়া লাগবে না, আল্লাহর ঘরে টাকা দেওয়া লাগবে না। ও আল্লাহর বান্দা সবাই দিয়ে আল্লাহ মসজিদ বানায়, সবাই দিয়ে দিয়া দিনের ঘর, জান্নাতের ঘর আমার আল্লাহ বানায় না রে বাবা। কারণ নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর বানাইয়া দিবে, আল্লাহ জান্নাতে একটা ঘর বানায় দিবে। ওরে আল্লাহর বান্দা যুবক, কিন্তু যুবক আল্লাহর গোলাম রাতের বেলায় ঘুমাইয়া গেল আর চিন্তা করতেছে, ডান কাত বাম কাতে ঘুম আসে না। আল্লাহর বান্দা বারবার চিন্তা করতেছে, মালিক ইবনে দিনার কেন আমার এই কথা বললো? আমার এই কথা বলার কারণটা কিছুই আমি বুঝলাম না।
তিনি আমারে কেন এই কথা হঠাৎ করে বললেন? জান্নাতের ঘোষণা আমাকে দিবেন, জান্নাতের ওয়াদা দিবেন। আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিয়েছেন বেঁচে থাকলে তো হয়তো আমি বাড়ি বানাইতে পারবো, কিন্তু মালিক ইবনে দিনারের জান্নাতের ওয়াদা আর নিতে পারবো না। আল্লাহর বান্দা চিন্তা করেছে সকাল বেলা হলে আমি টাকার থলেটা মালিক ইবনে দিনারের কাছে নিব। আল্লাহর বান্দা যুবক সকাল বেলায় ফজরের নামাজ যেই বান্দা কোনদিন পড়ে না, কোন নামাজই পড়ে না, ওই বান্দা ফজরের আযান হওয়ার পর আল্লাহর বান্দা ঘুম থেকে উঠিয়া আল্লাহর বান্দা টাকার থলেটা নিয়া আল্লাহর বান্দা মালিক ইবনে দিনারের দরবারে চলে গিয়েছে। আর মালিক ইবনে দিনারের পেছনে নামাজে দাঁড়াইয়া গেছে। নামাজে দাঁড়াইয়া আল্লাহর বান্দা সালাম ফিরানোর পর এই যুবক গিয়া টাকার থলেটা মালিক ইবনে দিনারের সামনে হাজির করেছে। আর ডাক দিয়া বলেন, হযরত আপনি আমারে চিনেছেন নাকি? গতকালকে যেই যুবককে বলেছিলেন বাকি বাড়ির টাকাগুলো দিলে বিনিময়ে আপনি জান্নাতের ওয়াদা লিখে দিবে। হুজুর আমি এই একটা কাগজ নিয়ে আসছি, আপনি এই কাগজের মধ্যে জান্নাতের কথাটা লিখে দিবেন। আমি আমার পরিবারকে বলবো এই কাগজটা যেন তারা আমার কাফনের কাপড়ের মধ্যে ঢুকায়া দেয়। আল্লাহর বান্দা বড় পেরেশান, কারণ আল্লাহর বান্দা জান্নাতের মালিক তো মালিক ইবনে দিনার না, জান্নাতের মালিক কে? মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেল। মালিক ইবনে দিনার এবার আল্লাহরে ডেকে বলে, আল্লাহ আয় আল্লাহ, জান্নাতের মালিক তো আমি মালিক ইবনে দিনার, জান্নাতের মালিক তুমি। আয় আল্লাহ হালত তৈরি হয়ে গেছে, এজন্য আল্লাহ ওই অবস্থায় আল্লাহ আমি তাকে জান্নাতের কথা বলে ফেলেছিলাম। আয় আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ আমি লিখে দিলাম, বাকি কাজটা তুমি সহজ করে দিও। আল্লাহর বান্দা জান্নাতের ঘোষণা লিখে দিল। জান্নাতের কথাটা লিখার পর আল্লাহর বান্দা এক বয়ান এই কথা বলার পর ওই এলাকার সবচেয়ে প্রভাবশালী কাঁদি কেঁদে কেঁদে আমারে বলে, হযরত আপনি যদি আমার এই কথা লিখে দিতে পারেন, আমি আল্লাহর কসম আমি এই মাদ্রাসা করে দিব, মসজিদ করে দিব। ও আল্লাহর বান্দাদের দল, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা এবার কাগজটা নিয়া মালিক ইবনে দিনারের কাছ থেকে নিয়া আল্লাহর বান্দা ঘরে হাজির হয়ে গেল। বিবি আর সন্তানকে বলে, ও বিবি এই কাগজটা হেফাজতে রেখে দিও, আমার ইন্তেকালের পর এই কাগজটা তোমরা আমার কাফনের কাপড়ের মধ্যে রেখে দিও। আল্লাহর বান্দা এই কথা বলার পর স্ত্রীও হাসতেছে, সন্তানেরাও হাসতেছে, সবাই হাসাহাসি করে আর বলে, এই কাজটা কি কখনো সম্ভব লাগে? যার কাছ থেকে লিখে আনছো সেও পাগল, তুমিও বড় একটা পাগল, কিন্তু যারা আমার মাওলার পাগল তারা দুনিয়ার কিছুর দিকে তাকায় না। ও যুবক, কিছু যুবক দাড়ি রাখার কারণে, নামাজ পড়ার কারণে কত মানুষ টিটকারি করে, কত মানুষ বাজে কথা বলে। বড় বান্দা যখন সুন্নাতের উপর চলে, কলেজ ভার্সিটিতে পড়ে, নামাজ ছাড়ে না, সুন্নত অনুযায়ী চলা ছাড়ে না, আল্লাহ তাআলা ওই বান্দা আল্লাহর মহব্বতে যে সামনের দিকে আগায়, আল্লাহ বলেন আমি আল্লাহ তোকে তোর জন্য আমি আল্লাহ হয়ে যাব। আল্লাহর বান্দা যুবক সন্তান আর ফ্যামিলির কাছে কাগজ দিয়া কয়েকদিন যেতে না যেতে 7 দিনের মাথায়
মালিক ইবনে দিনার নামাজ আদায় করতেছেন। তাকায়া দেখেন তার জায়নামাজের একটা জায়নামাজের কিনারে জায়নামাজের নিচে কাগজের একটা টুকরার মতো দেখা যায়। আল্লাহর ওলি সালাম ফিরাইলো। সালাম ফিরানোর পর আল্লাহর ওলি এবার কাগজের টুকরাটা হাতে নেওয়ার পর আল্লাহর বান্দা তাকায় দেখে এই কাগজটা তো আর কোনো কাগজ না, এই কাগজটা হলো ওই যুবককে যে লিখে দিয়েছিল ওই কাগজ। আরো জোরে বলো আল্লাহর ওলি বড় অবাক। আল্লাহর ওলি বলেন তাহলে কি এই যুবক নাই? যুবক ইন্তেকাল করলো নাকি? এই যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নাকি? এই কাগজটা আসলো কি করিয়া? আল্লাহর বান্দা এবার কাগজটা নিয়া আল্লাহর বান্দা যুবকের বাড়ির দিকে রওনা করলো। বাড়ির দিকে যায় এমন সময় যুবকের দুইজন ভাই মালিক ইবনে দিনারকে দূর থেকে দেখিয়া ঘর থেকে বের হইয়া হুজুরের সামনে আসিয়া হাজির আর বলে, হযরত আমার ভাইটা কি করে জানতো আমার ভাই আর বাঁচবে না? আমার ভাইটা কি করিয়া জানতো আর দুনিয়াতে বাঁচবে না? আমার ভাইটা তো টাকাগুলো রেখে দিলেও টাকা দিয়া বাড়ি করতে পারতো না। মাত্র কয়েকদিনের মাথায় আমার ভাইটা কি করিয়া চলে গেল। হুজুর আমার ভাই সেই ভাই কোনদিন এক ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবে তো দূরের কথা, কোনদিন আমরা নামাজ পড়তে দেখি নাই। এই ভাইটা আপনার কাছ থেকে আসার পর একদিন নামাজ কাজা করে লাই, একদিনও আল্লাহর হুকুম কোনদিন আল্লাহর বান্দা ছাড়ে নাই। সব সময় নামাজ পড়েছে, সব সময় নামাজ পড়েছে। বলে হুজুর আপনি যে কাগজটা দিয়েছে এই কাগজটা আমার ভাইয়া আমার ছোট ভাইটার কাপড়ের মধ্যে ঢুকায় দিয়েছে। হুজুর বড় অবাক হয়ে গেলেন। ভালো করে বলো কাগজটা তুমি নিজের হাতে দিয়েছো নাকি? বলে হ্যাঁ। এবার হুজুর কাগজটা দেখায় বলে দেখ এই কাগজটা চেনো নাকি? ভাইটা ডাক দিয়া বলে হুজুর এই কাগজটা আপনি কি করিয়া পাইল? আল্লাহর জাতের কসম এই কাগজটা তো আমি নিজের হাতে আমার ভাইয়ের কাপড়ে ঢুকাইয়া আমি নিজের হাতে আমার ভাইটাকে দাফন করেছি। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হুজুর আর কি লাগবে আমারে বলে, আর কত টাকা লাগবে বলে, আমারও এমন একটা জান্নাতের কথা লিখিয়া দে। হুজুর বলে রে আল্লাহর গোলাম না না তোমার ভাইকে জান্নাতের কথা আমি লিখে দিয়েছিলাম, আমি নিজের জন্য চাই নাই। আল্লাহর ঘর কিছু অসহায় মানুষ আল্লাহর রাস্তার জন্য আমি চেয়েছিলাম। তোমার ভাই যখন টাকা দিয়েছে, আমি যখন জান্নাতের কথা লিখে দিয়েছি, ওই মানুষগুলো যখন এই টাকাগুলো পেয়েছে, ওরা যখন দোয়া করেছে আল্লাহ তাআলা ওই দোয়ার কারণে ওই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তোমার ভাইকে আল্লাহ জান্নাত দিয়া দিয়েছেন। ওটা একটা বিশেষ অবস্থা ছিল, ওই কাজ আমার পক্ষে আর করা সম্ভব হবে না। ও মালিয়াটাঙ্গীর মুসলমানেরা, ও যুবক, ও ঠাকুরগাঁওয়ের মুসলমান, ও আল্লাহর বান্দা, তোমার কবরে তুমি যাইবারে বাবা, আমার কবরে আমি যাব রে বাবা। তুমি বান্দা আল্লাহর ঘরে সহযোগিতা করিয়া মসজিদে যাবে, মসজিদে যাওয়া আল্লাহর কবরে যাওয়ার সাথে সাথে ওই বান্দার কবরটা যেন জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলে, ও গোলাম, আল্লাহর ঘরের জন্য তুমি যদি করো
আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার মা কবরে ঘুমাইয়াছে, তোমার বাবাই কবরে ঘুমাইয়াছে। ও বান্দা ভালো করে শুনে নাও, তোমার এই দানের কারণে আমি আল্লাহ তোমার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিব। একটু কি মায়া হবে না রে বাবা? ওই বাবার জন্য কি একটু মায়া হবে না? যেই বাবা তোর জন্য এত কষ্ট করেছে, যেই মা রাতের পর রাত দিনের পরে দিন এত কষ্ট করেছে, মা বাবা কবরে ঘুমায়। মা বাবা থাকলে তো মা বাবার হাতে কিছু টাকা দিত, কলজা দিয়া তোর মা বাবায় তোর জন্য দোয়া করত। ওই মা বাবার জন্য আজকে একটু হাতটা দেখাও। আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য আলোক সিবি 3 পারা জামে মসজিদের জন্য কোন বান্দা আছো একটু হাতটা তুলে দেখাও। হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা আমি আল্লাহর ঘরের জন্য দিব। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহ তাকাইয়া দেখো রে মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে হাজির, এত অন্যায় করেছি রে আল্লাহ। গুনার দিকে তাকাইলে দেখি জাহান্নামের আসামি। আয় আল্লাহ সকালেও গুনাহ করেছি, আয় আল্লাহ দিনের আলো গুনাহ করেছি, রাতের আধারেও গুনাহ করেছি। সব গুনার জন্য তোমার দরবারে হাজির। আয় আল্লাহ মাফ করে দাও, আয় আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিও না রে আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ লক্ষ্মী 3 পারা, আয় আল্লাহ, আয় আল্লাহ এলাকায় জামে মসজিদের উন্নতি করবে। আয় আল্লাহ আজকের এই তাফসীর মাহফিলের দিকে তাকাইয়া দেখো রে মালিক। আয় আল্লাহ রাত্র 1টা পর্যন্ত তোমার বান্দারা তোমার মহব্বতে, তোমারে পাওয়ার আশায়, তোমার ভালোবাসায় বান্দারা এখন বসে আছে। আয় আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিও না ও দয়ার মালিক। আয় আল্লাহ সবাই রে কবুল করে নাও। আয় আল্লাহ সবার হাতগুলো কবুল করো। আয় আল্লাহ জানি না রে মালিক, আয় আল্লাহ মজলিসে কার মা নাই, জানি না রে আল্লাহ কার বাবা নাই, কে মা বাবা হারাইতি, মা হারাইছে বাবা হারাইছে। আয় আল্লাহ যারা মা বাবা হারাইতি, আয় আল্লাহ ওই মা বাবারে মাফ করে দাও। আয় আল্লাহ ঘরে গিয়া মায়ের ডাকতে পারবে না রে মালিক, বাবারে ডাকতে পারবে না। আয় আল্লাহ দয়া করে কবুল করো
আল্লাহ। আল্লাহ সবার হাতগুলো কবুল করো আল্লাহ। ও দয়ার মালিক, আল্লাহ আমাদের সবার হাত কবুল করে নাও। আল্লাহ এই মসজিদকে কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদের ইমাম সাহেব, আল্লাহ সভাপতি, আল্লাহ কমিটি, আল্লাহ মুসল্লি সবাইরে কবুল করো আল্লাহ। আল্লাহ একটা হাত খালি ফিরাইয়ে দিও না রে আল্লাহ। যারা বড় কোরবানি করেছে আল্লাহ এই মসজিদের জন্য, মাহফিলের জন্য, আল্লাহ তাদের এই কোরবানিগুলো নাজাতের উসিলা বানায় দাও আল্লাহ। আল্লাহ নাজাতের জরিয়া বানায় দাও আল্লাহ। ও দয়ার মালিক, ও দয়ার মালিক, আল্লাহ এলাকার অনেকেই কবরে ঘুমায়। আল্লাহ তোমার ঘরে দান করিয়া তোমার বান্দারা দোয়া চেয়েছি। কারো মা, কারো বাবা, কারো ভাই বোন, কারো আত্মীয় স্বজন, সন্তান, ফ্যামিলি কবরে ঘুমায় আছে, সবাইর মাফ করে দাও। ও দয়ার মালিক, আল্লাহ সবাইর কবুল করে নিও আল্লাহ। সবার হাতগুলো কবুল করে দাও আল্লাহ। সবাইকে জান্নাতের উসিলা বানাও দাও আল্লাহ। এই মাহফিল জান্নাতের জরিয়া বানাও দাও। কিয়ামত পর্যন্ত কবুল করো।